খুলনার বিপক্ষে জিতলে এবারের বিপিএলে টানা 7 ম্যাচ জিতবে রংপুর রাইডার্স। কিন্তু খুলনা কি সেই সুযোগ দিবে? না দর্শক, মোটেও নয়। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রানের ব্লরুক সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ 35 বলে 73 রানের অপরাজিত ইনিংস খেলেন খোজদিল শাহ। এই ব্যাটার হাঁকিয়েছেন 4টি 4 এবং 6টি ছক্কা। খোজদিল শাহকে দুর্দান্ত সঙ্গ দিয়ে গিয়েছিলেন ইফতিকার আহমেদ। 36 বলে 43 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। আর জবাব দিতে নেমেই দুর্দান্ত শুরু করেন নাঈম শেখ। তবে আরেক ওপেনার দরবেশ রাসুলি ইনিংস বড় করতে পারেনি। 15 বলে 17 রান করে বোল্ড হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর উইকেটে আসে মেহেদী হাসান মিরাজ। আর মিরাজ এসেই নাঈম শেখকে সঙ্গে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। তাতে মুহূর্তেই চালকের আসনে চলে আসে খুলনা টাইগার্স। তবে মেহেদী মিরাজ সেদিন 50 করতে পারেননি। 24 বলে 39 রানের ইনিংস খেলে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মিরাজ ফিল্ডে নিজের 50 তুলে নিয়েছেন নাঈম শেখ। তবে 50-র পর ফিরতে হয়েছে এই ব্যাটারকে। 41 বলে 58 রান করে ফিরেন নাঈম শেখ। তবে ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে গেছে খুলনা টাইগার্স। কেননা খুলনার হয়ে এরপর বিধ্বংসী হয়ে উঠেন আফিফ হোসেন ধ্রুব। তাই তো হতাশ হয়ে তাকিয়ে থাকলেন নুরুল হাসান সোহান, কেননা তার যে আর কিছুই করার নাই। কিন্তু না, এরপর ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। বলে বলে রান লাগলেও সেটা শেষ পর্যন্ত নিতে পারেনি খুলনা টাইগার্স। তাই তো তীরে এসে তরি ডুবে গেছে তাদের। আপনারা জানলে অবাক হবেন যে শেষ 10 বলে যখন 18 রান প্রয়োজন ছিল, এমন সময় আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন। আর তাতেই যেন খেই হারিয়ে ফেলে খুলনা টাইগার্স। এরপর উইকেটে আসেন ইমরুল কায়েস এসেও সুবিধা করতে পারেনি। একটি বাউন্ডারি হাঁকিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাই তো শেষ ওভারে প্রয়োজন ছিল কেবল 6 বলে 12 রান, কিন্তু সেটাও নিতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নেওয়াজ। প্রথম 2 বলে ডট হলে শেষ 4 বলে প্রয়োজন ছিল 12 রান। আর এরপর আরো বেহাল দশা খুলনা টাইগার্সের, এবং শেষ পর্যন্ত বাজেভাবে হার। তাতে রীতিমতো হতাশ সবাই। এভাবেও যে ম্যাচ হারা যায় সেটা খুলনা টাইগার্সকে দেখেই বোঝা গেল। আর তাতে রংপুর রাইডার্স টানা 7 ম্যাচে 7 জয় তুলে নিয়েছে, যা এক কথায় অবিশ্বাস্য।